ভোটের জোট নিয়ে নতুন হিসাব নিকাশ শুরু, সমঝোতার পথে রাজনীতি। জাতীয় নির্বাচনকে সামনে রেখে নিজেদের ভোট ব্যাংক বাড়াতে নানা কৌশলে এগোচ্ছে বড় দলগুলো। বিশেষ করে বিএনপি, জামাতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে ঘিরে জনমনে কৌতূহল, তারা কাদের নিয়ে জোট করছেন। রাজনৈতিক মহল মনে করছে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর নেতারা মুখে যাই বলুক, এখন কিন্তু তারা নির্বাচনী মাঠে নেমে পড়েছেন। তাই জুলাই সনদ ও নির্বাচন নিয়ে দলগুলোর মধ্যে যে মতবিরোধ রয়েছে তা দ্রুতই সমাধান হবে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গণ অভ্যুত্থানের প্রধান তিন স্টেক হোল্ডার এক ধরনের সমঝোতার পথেই হাঁটছেন। এদিকে জোট গঠন বা আসন সমঝোতা নিয়ে পর্দার আড়ালে আলোচনা চলছে। পৃথক জোট গঠন নিয়ে বেশি তৎপর বিএনপি, জামাত ও এনসিপি। এর বাইরে বাম, ডান ও ইসলামিক দলগুলো আরও পৃথক দুটি জোট গঠনে কাজ করছেন। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। এদিকে সূত্র জানিয়েছে, জুলাই সনদ সহ কিছু ইস্যুতে বিএনপি ও জামাতের মধ্যে মতবিরোধকে গুরুত্ব দিয়ে তা সমাধানের চেষ্টা করছেন পশ্চিমা কয়েকটি দেশের কূটনীতিকরা। এ নিয়ে দুটি দলের সঙ্গে তারা যোগাযোগও অব্যাহত রেখেছেন। ফেব্রুয়ারিতে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায় কূটনীতিকরাও। এ ব্যাপারে বিএনপি, জামাত, এনসিপি সহ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে সাক্ষাৎ করে ইতিমধ্যে তাদের অবস্থান জানিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হিসাবে নিউ ইয়র্কে অবস্থান করছেন বিএনপি, জামাত ও এনসিপির গুরুত্বপূর্ণ নেতারা। নির্বাচনকে সামনে রেখে তাদের এই সফর নিয়ে নানা গুঞ্জন রয়েছে। দলগুলোর মধ্যে আস্থার সংকট দূর করতে নেতাদের সফর সঙ্গী করা হতে পারে। তবে অনেকেই বলছেন, জুলাই সনদ ও নির্বাচন নিয়ে যতটুকু মত বিরোধ রয়েছে সেখানে এর সমাধান হতে পারে। আনুষ্ঠানিকভাবে কিছু না জানা গেলেও দেশে ফিরলে তাদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করলেই তা বোঝা যাবে। দেশ কোনো অস্থিতিশীল পথে যাক, তা এখনো আর জনগণ চায় না। তাই রাজনৈতিক দলগুলোর উচিত রাজপথে নয়, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা। এদিকে আগামী বছর ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনকে সামনে রেখে ছোট রাজনৈতিক দলগুলো, সংগঠনগুলো কাছে টানার চেষ্টা করছে বড় দলগুলো। এজন্য কয়েকটি জোট বা পক্ষ আলাদা কাজ করছে। এসব জোট বা পক্ষের অবস্থানও ভিন্ন ভিন্ন। আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন করার সময় রাজনৈতিক সঙ্গীদের বিএনপি এখনও সুসম্পর্কের মাধ্যমে ধরে রেখেছে। নির্বাচন সামনে রেখে পুরনো সঙ্গীদের বাইরেও কিছু দলের সঙ্গে যোগাযোগ করছে বিএনপি। সর্বশেষ দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকেও মিত্রদের আসন ছাড় দেওয়ার বিষয়টি আলোচনায় উঠে এসেছে। সবকিছু ঠিক থাকলে মিত্রদের কতটি আসন ছাড় দেওয়া হবে তা অক্টোবরেই চূড়ান্ত করার কথা রয়েছে বিএনপির। অন্যদিকে আওয়ামী লীগ সরকার বিরোধী আন্দোলন করা জামাতে ইসলামী নতুন ফ্রন্ট বা নির্বাচনী সমঝোতা করতে কাজ করছে। এর বাইরেও বাম ও মধ্যম ধারার আরও কয়েকটি দল তৃতীয় একটি জোট গঠনের চেষ্টা করছে। বাম ও ইসলামী ধারার কয়েকটি দল আবার পৃথক জোট গঠনের অনেক দূর এগিয়েছে। এই জোট করার চেষ্টায় ভোটের রাজনীতিতে নতুন হিসাব নিকাশ শুরু হয়েছে। অন্যদিকে ভোটের জোটে নতুন আলোচনা শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টি বা গণ অধিকার পরিষদের একীভূত হওয়ার বিষয়টি। এ নিয়ে দুই দলের নেতারা আনুষ্ঠানিক আলোচনা করেছেন। তবে একীভূত হলে দলের নাম কি হবে তা এখনও চূড়ান্ত হয়নি। এছাড়া বড় পদ নিয়ে সমঝোতায় পৌঁছাতে পারেনি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। বলেছেন, তরুণরা ঐক্যবদ্ধ হওয়ার আলোচনায় ইতিবাচক অগ্রসর হচ্ছে। যদিও কিন্তু ছাড়াই ঐক্যবদ্ধভাবে পথ চলার নবযাত্রা শুরু হলে দেশের রাজনীতিতে অনেক ইতিবাচক পরিবর্তন আসবে। গণ অধিকার পরিষদ ও এনসিপি নেতাকর্মীদের অনেকেই বিগত দিনে রাজপথে একসঙ্গে পথ চলার ও রাজনীতি করার দীর্ঘ ইতিহাস রয়েছে। তিনি আরো বলেন, একীভূত হওয়ার ব্যাপারে এখনো পর্যন্ত উভয় দলের নেতৃত্বস্থানীয়দের মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি বিরাজ করছে। শুক্রবার গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ফেসবুক স্ট্যাটাসে লেখেন, এখন পর্যন্ত আসন নিয়ে গণ অধিকার পরিষদ কোনো দলের সঙ্গে আলাপ আলোচনা করেনি। তবে অনেক দলের সঙ্গেই জোট গঠন নিয়ে আলোচনা চলছে। আলোচনা সন্তোষজনক অগ্রগতি হলে অবশ্যই জানানো হবে। অন্যদিকে ইসলামপন্থীদের ভোট
এক বাক্সে আনার চেষ্টা চালাচ্ছে জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাদের এই প্রক্রিয়া এখন দৃশ্যমান। অন্তত 7টি দল অভিন্ন কর্মসূচি দিয়ে মাঠে কর্মসূচি পালন করছে। যদিও এর মধ্যে একটি ইসলামী দল, তাদের শীর্ষ নেতারা হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটিতে রয়েছেন, তারা এখন জামাতের সঙ্গে কোনো জোট বা নির্বাচনী সমঝোতায় যাবেন কিনা তা ভাবতে শুরু করেছেন। ওই দলটির একজন কেন্দ্রীয় নেতা যুগান্তরকে জানান, শেষ পর্যন্ত বিএনপির সঙ্গেও জোট হয়ে যেতে পারে তাদের। এদিকে জামাতের এই তৎপরতার বিপরীতে বিএনপিও পাল্টা কৌশল নিয়েছে। গত 6 এপ্রিল রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে হেফাজতের সঙ্গে বৈঠক করে বিএনপি। পরে 1 আগস্ট চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির একটি প্রতিনিধি দল। সম্প্রতি আবার ঢাকায় হেফাজতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির নেতারা। যদিও এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, হেফাজতে ইসলাম অরাজনৈতিক সংগঠন। হেফাজতের আমিরের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে সাক্ষাৎ করেছি, তবে হেফাজতে ইসলামের সঙ্গে থাকা কয়েকটি রাজনৈতিক সংগঠনের সঙ্গে আমার আলাপ আলোচনা করেছি।